ধর্মনগর কনস্টিটুয়েন্সিनि एमएलए त्रिपुरा विधानसभानि खुकबां हाइकेबा स्पीकार विश्वबंधु से लांगमाचमानि यागुल बेंगलुरुनि बिनि मांगथिनो तुबुई फाइजाखा त्रिपुराव बनो पाइथाक नायरना बागै फाइलिजाक बीजेपीनि जुदा जुदा आदंग्र तिनि डिसेम्बर तानि 27 सालबारि 4 साल एमबीबी बिरखं खलाव त्रिपुरा विधानसभानि स्पीकार विश्वबंधु सेनि मांगथि तुबुई फाइजाखा बिनि मांगथिनो कथै मालखंबाय तलां थांजागनाय विधानसभाव तलांमानि यागुल बीजेपी हाबानगर तलां थांजागनाय एमबीबी बिरखं खलाव गोबांमा बीजेपीनि आदं रक कारिब मंत्री सुशांत चौधरी एमएलए भगवान चंद्र दास सालतां हांकनि हांकरफा डॉक्टर विशाल कुमार तेईतंगु जुदा जुदा आदं रक एमबीबी बिरखं खलाव त्रिपुरा विधानसभानि स्पीकार विश्वबंधु सेननि मांगथि सपायमानि यागुल कथै मालखंग तिसावै तलां थांजागनाय विधानसभाव धर्मनगर कनस्टिट्युएन्सिनि एमएलए तै त्रिपुरा विधानसभानि खुकबां विश्वबंधु सेन थैमानि बाय खा खामसामानि कक्साका मंत्री सुशांत चौधरी तै मंत्री एमएलए भगवान चंद्र दास দেখুন বলার ভাষা নেই ত্রিপুরা রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব বর্ণময় চরিত্র এবং বাম বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের এক সৈনিক বিশ্বদাকে আমরা হারালাম বিশ্ববিদ্যালয় মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা এতে করে রাজনীতিতে আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি রাজ্যবাসী হারিয়েছি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি আমার এক দাদাকে হারালাম একজন ওয়েবিশ্বরকে হারালাম এবং একজন প্রকৃত বন্ধুকে হারালাম বিধানসভার অধ্যক্ষ ছিলেন দক্ষতার সঙ্গে বিধানসভাকে পরিচালনা করেছেন এবং বিভিন্ন সময় অনেক আবদার ওনার সঙ্গে আমরা করেছি অধিকাংশ সময় চেষ্টা করেছেন যে সে আবদারকে রক্ষা করে নিয়মের মধ্যে থেকে বিধানসভাকে কাজকে পরিচালনা করার জন্য ব্যক্তিগত জীবনে আমার ছাত্র রাজনীতি থেকে ওনার সঙ্গে পরিচয় 2007-8 থেকে এবং তার আগে যখন আমরা ছাত্র রাজনীতিতে 2001 থেকে শুরু করি রাজনীতি তখন থেকে ওনার সঙ্গে সখ্যতা তত বেশি না থাকলেও 2008-এর পর থেকে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সখ্যতা এবং সেটা পরবর্তী সময়ে পারিবারিক স্তরে সেটা পরিণত হয়েছিল এমন চরিত্রের মানুষ বর্ণময় চরিত্র যা সবসময় মোটিভেশন দিত এবং কোনো সময় নেগেটিভ কোনো থটস ওনার মধ্যে চলার পথে আমরা দেখতে পাই উপলব্ধি করতে পারি আজ বিশ্বদা নেই রাজনীতিতে একটা অপরিণীয় ক্ষতি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ক্ষতি ধর্মনগরবাসী ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে সবসময় হৃদয়ে রাখবেন মনে রাখবেন বিরোধী দলের থেকে যেভাবে উনি ধর্মনগরের উন্নয়নের জন্য চেষ্টা করে গেছেন একসময় বিরোধী দলের বিধায়ক থাকার সময় বিধানসভার ভেতরে এবং বাইরে এবং একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিয়ে লড়াই করে গেছেন সিপিআইএমের বিরুদ্ধে একটা কথাই বলতেন যে আমার ফার্স্ট শত্রু সিপিআইএম আমার শেষ শত্রু সিপিআইএম মাঝখানে কোনো কিছু নেই কোনো কম্প্রোমাইজ হবে না আজকে সেই রাজনীতির এক যোদ্ধাকে আমরা হারালাম আমরা মনে করি যে উনি ত্রিপুরাবাসীর হৃদয়ে সারা ধর্মনগরবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন ওনার কর্মকাণ্ডের ফলে এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতি ততদিন থাকবে বিশ্ববন্ধু সেন উইল বি রিমেম্বার ফরএভার তার জনগণের জন্য রাজ্যের মানুষের জন্য এবং ত্রিপুরা বিধানসভায় যে নজির উনি সৃষ্টি করে গেছে তার জন্য ওনার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা তার স্ত্রী ছেলে মেয়ে যারাই রয়েছে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে ওনাদের পাশে থেকে বিশ্বদার যে অ্যাবসেন্সটা সেটা যেন তারা ফিল না করে আমাদের সবাই পাশে থেকে अभी कुछ देरी में अगरतला एयरपोर्ट में लैंडिंग होने जा रहा है उनका बॉडी लेकर के तो यहाँ से बॉडी लेके पहले असेंबली में हम लोग को वहाँ ले जाएंगे तो सारे हमारे जो अन्य मुख्यमंत्री जी और मिनिस्टर्स और एमएलए हम लोग वहाँ श्रद्धांजलि इनको देंगे असेंबली में। उसके बाद
कि ये भारतीय जनता पार्टी से बिलोंग किया है, हमारे लीडर भी है। तो हम लोग वहाँ से हमारे जो मुख्य कार्यालय अगरतला पार्टी ऑफिस में हम लोग ले जाएंगे। हमारे सारे कार्यकर्ता वहाँ रहेंगे, सारे कार्यकर्ता मिलके उनको श्रद्धांजलि हम लोग वहाँ करेंगे। तो इसका बाद ही यहाँ से सीधा दमनगर, तो बाकी जाने का टाइम से हमारी कलियामुरा का जो कार्यकर्ता, एक वाई डिस्ट्रिक्ट का कार्यकर्ता वहाँ श्रद्धांजलि देंगे पार्टी ऑफिस के सामने। उसके बाद अम्बासम, तो धोलाई डिस्ट्रिक्ट का सारे कार्यकर्ता वहाँ पार्टी ऑफिस के सामने उसको श्रद्धांजलि देंगे। और कुमारघाट में उनकोटे डिस्ट्रिक्ट कुमारघाट पार्टी ऑफिस में करेंगे। इसके बाद आगे धर्मनगर में पहुँच जाएंगे। बस वही कार्यक्रम। तो स्पीकर सर जो थे, आप काफ़ी क्लोज से, आप ऑलमोस्ट सेम डिस्ट्रिक्ट के पास ही था, एक आपका एक पर्सनल रिलेशन था उनका। तो इसको आप लोग कैसे देख रहे हैं, कैसे फील है, लोगों में क्या इसको लेके क्या प्रतिक्रिया है? देखिए, ये जो अभी जो नॉर्थ उनकोटी हुआ, तो एक टाइम में वो अनडिवाइडेड जो नॉर्थ की अभी नया करके उनकोटी, तो हम एक ज़िला ही थे पहले। तो इसलिए जो नॉर्थ जिला के ये मैं भी नॉर्थ जिला का हूँ। तो देखिए, नॉर्थ जिला में इतना प्रभाव तो इसका तो ज़रूर आएंगे, क्योंकि विश्वेंद्र सेन ये त्रिपुरा पॉलिटिक्स में एक दमदार लीडर थे, उसका जनो नेता है। तो ऐसे एक लीडर नॉर्थ से अगर उसका देहांत हुआ है, ये हमारे लिए बहुत ही नुकसान है, नॉर्थ के लिए भी नुकसान है, बहुत बड़ा नुकसान है। तो यही है, हम मेरा साथ इनका अच्छा रिलेशन था। जब मैंने विधानसभा में कुछ बात रखता हूँ, तो स्पीकर साहब ने अच्छे तरीक़े से उन्होंने सुना मेरी बात, और मुझे मौका भी मिला है। सबसे बड़ा विषय है कि जो इनका जो रोल निभाया है विधानसभा में, इतना अच्छा रोल निभाया उन्होंने, मैंने देखा, बहुत कुछ सीखा उन्होंने इनसे मैंने। तो पॉलिटिक्स के बारे में भी मैंने सुना, बीच बीच में जब नॉर्थ में कोई कार्यक्रम होता तो मुझे बुलाता है उन्होंने, ये भगवान तुम आ जाओ, नॉर्थ में हमारा कार्यक्रम है, इसमें तुम आ जाओ। तो बहुत बार एक साथ में हम लोग एक ही मंच में कार्यक्रम क्या है, बहुत बड़ा कार्यक्रम क्या है। तो मुझे बहुत दुख लगा है, ऐसे मेरे कोई इतना सीनियर लीडर आज हमारी पास नहीं है। तो बहुत ही मतलब ये नुकसान हमारे तो ये जरूर है। তিনি ডিসেম্বর তালি 29 সালমারি 4 সাল ত্রিপুরা বিধানসভানি স্পিকার বিশ্ববন্ধু সেননি মাংকাথি ত্রিপুরা তবুই ফাইজাকমানি ইয়াগুলো বিধানসভাব তলাং থাংজাখা বিধানসভা সকপাই বনপাই থাক নাইরবং নাইরগैना বাগै সগৈলাইজাক ত্রিপুরা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা, হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মন্ত্রী অনিমেষ দেববর্মা, প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রয়, এলওপি জিতেন্দ্র চৌধুরী, 24 রামচন্দ্রঘাট কনস্টিটুয়েন্সি এমএলএ রঞ্জিত দেববর্মা, এমএলএ ভগবান চন্দ্র দাস, টিটিএডিসিনি চেয়ারম্যান জগদীশ দেববর্মা, এমএলএ স্বপ্না দেববর্মা খবৈ গুবुनि जुदा जुदा केबेंनाय बदल तिप्रामथा बदल तै हाबाङाव तंनाय बदलनि आदंजोक संरक फाइ मानजक फाइका तै पाइथाक नायरकमों नायरक फाइलिका আজকে পিছনে তো অবশ্যই তাহলে মোটামুটি সবাই পাইতে
स्पीकर विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे स्टेट में एक बुजुर्ग आदमी हैं, 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर देखे गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा, उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সবসময় বলবেন 1 কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেদিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কী হয়েছে? আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল, সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম, আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেইখান থেকে হঠাৎ করে খবর এলো কি, উনি যখন ট্রেনে যাচ্ছিলেন, বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসাস হয়ে পড়ে গেলেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে এবং আমি সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই, পরের দিন মানে 2 দিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তা বললেন না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেনও, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই, মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে, 3:30টার সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন, ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে, এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার, সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো।
আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এইরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিরকে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের জন্য শক্তি দেয়। এইরকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোটো অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন আগামী দিনে, যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তাভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলে। যিনি যাকে হারিয়েছেন এই ক্ষতিপূরণটা কি রাজ্য কোনো রকম পূরণ হবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছেন, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছেন। এই হয়, এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে, ফিল করছে। প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকে বিধানসভা সদস্য ছিলাম, কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনে। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে পক্ষে, তিনি বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক কর্মের সাথে সম্পৃক্ত, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম ঢঙে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে, সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহ দিতাম, আরও বলুন। অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা যে সবাই যেন আমরা তার মধ্য থেকে একটু মানে রস গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সবটাই পেরেছেন, কথা বলবো না, যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সোচ্চার ছিলেন। যেমন একটা কথা তিনি সবসময় বলতেন যে ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে, তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন। যাই হোক, এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না, সেভাবেই তিনি চেষ্টা করেছেন। যাই হোক, এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন। আমি বিরোধী দলের নেতা, তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময়, শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার যে কথা বলার জন্য। এটাই সর্বকালের বিরোধী বেঞ্চ যারা, তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময় হয়েছে,
কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন, আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমার, ওনাকে কিন্তু সামনে বসানো হচ্ছে না। তখন সময়ের যারা বিরোধী দল নেতা ছিলেন, রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম, তো তিনি এটা মনে রেখেছেন। যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে, কয় জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেন দা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তখন তো মনে করতে পারছি না তো কীরকম না, আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলি স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर।